নিয়োগ দুর্নীতিতে এবার পার্থ চট্টোপাধ্যায়কে নিশানা করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তিনি বললেন যে পার্থ চট্টোপাধ্যায়ের জন্যই এই পরিস্থিতি তৈরি হয়েছে এবং তিনি যাতে দলে আর না ফিরতে পারেন তারই ব্যবস্থা করতে হবে। পার্থ চট্টোপাধ্যায় এই নিয়োগ দুর্নীতির জন্য একমাত্র দায়ী, এমনই বললেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। 26শে ফেব্রুয়ারি 2015 আমাকে বিনা নোটিশে মিডিয়ার মাধ্যমে আমাকে 6 বছর বহিষ্কার করে দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। উনি এত ক্ষমতাবান ছিলেন, তো সেই সমস্ত ক্ষমতার অপব্যবহার করে যেভাবে রাজ্য সরকারকে আজকে কিছুটা হলেও বিড়ম্বনায় পড়তে হয়েছে, সেই বিড়ম্বনার জন্য ওনার বিরুদ্ধে উপযুক্ত শাস্তি বাপকেও ছাড়ে না। 80% শিক্ষক যাদের আজকে চাকরি বাতিল হয়েছে তারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিল। আজকে তারা এত বছর পরে তাদের সমাজের বুকে তাদের একটা অসম্মানজনক বা অর্থনৈতিক দিক থেকে তাদেরকে যে পঙ্গু করে দেওয়া হলো, এর জন্য সম্পূর্ণরূপে পার্থ চট্টোপাধ্যায়ের জুডিশিয়াল থেকে নিশ্চয়ই পানিশমেন্ট হওয়া উচিত। আর দল তো আগেই তাকে সাসপেন্ড করে রেখেছে, তার যাতে আর কোনো মতেই তৃণমূল কংগ্রেসে কোনো জায়গা না হয়, এটা আমি নেত্রীর কাছে বা তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বর কাছে আবেদন করব। কারণ এই ধরনের জঘন্য ব্যক্তিকে যেন আর কোনো সুযোগ না দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায় 7 তারিখে বসবেন, তাদেরকে নিয়ে তাদেরকে আশ্বস্ত বসবেনটা কি? উনি কালকে বলেছেন অটোনমাস এসএসসি, তাহলে উনি বসার কে? বসলে এসএসসি চেয়ারম্যান বসবে। কালকে তো উনি আপনাদের বলেছেন, 100 প্রেসকে রেখে বলেছেন এসএসসি অটোনমাস। এসএসসি যদি অটোনমাস হয় উনি বসার কে? অবৈধ মিটিং, চোর মমতার মিটিং। আমি কাউকে যেতে না বলবো না, যেতে আপনারা পারেন, কারণ আপনাদের মুখ্যমন্ত্রী ডেকেছে, আপনারা কি করবেন আপনাদের বিষয়। কিন্তু এই মহিলা আপনাদের সর্বনাশের জন্য দায়ী। এবং এসএসসি যদি অটোনমাস বডি হয়ে থাকে, মুখ্যমন্ত্রীর কথা, অ্যাকচুয়ালি আইনে এসএসসি অটোনমাস বডি, পশ্চিমবঙ্গ বিধানসভার আইনে, তাহলে আপনি ডাকেন কি করে? এসএসসি চেয়ারম্যান ডাকতে পারে, এসএসসি সেক্রেটারি ডাকতে পারে, এসএসসি ল সেল ডাকতে পারে। আপনি কে? একতরফা হবে না। আপনি যদি সেই দিন স্ক্রিনে থাকেন, বিরোধী দলনেতাও স্ক্রিনে থাকবে। চাকরিহারাদের সঙ্গে বৈঠকে বসা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল ঠিক কি বলেছিলেন শুনুন। আমি তাদের কথায় সাড়া দিয়ে 7 তারিখে তারা ইনডোর স্টেডিয়াম বুক করেছেন। আমি 7 তারিখ 12টা 15 নাগাদ তাদের কাছে যাব, তাদের কথা শুনবো। আমি শিক্ষক শিক্ষিকারা, আমি শুনেছি অনেকে ডিপ্রেসড, তারা আপসেট এবং ডিপ্রেশনে চলে যাচ্ছেন অনেকে। কোনো একটা ঘটনা যদি ঘটে তার জন্য দায়ী থাকবে কে? আর মনে রাখবেন, স্কুল সার্ভিস কমিশন ইজ অটোনমাস বডি। উই নেভার ইন্টারফেয়ার আর উই ডোন্ট ইন্টারফেয়ার।